ও ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে তখন সময় তারা বলবে যে আমরা দুনিয়ায় থাকতে নামাজ আদায় করতাম না। মুয়াজ্জিন সাহেব যদিও দৈনন্দিন 5 বার মসজিদের মাইক দিয়ে আমাদেরকে আহ্বান করতেন, আমরা মুয়াজ্জিন সাহেবের ডাকের মধ্যে সাড়া দিতাম না, মুয়াজ্জিন সাহেবের ডাকের শব্দটা আমাদের কানের মধ্যে নিতাম না। যদিও কানে দিয়ে আসতো, অন্য কান দিয়ে আওয়াজটা বাহির হয়ে যেত, এই আওয়াজটা আমাদের অন্তর পর্যন্ত গিয়ে পৌঁছাইতো না। এই কারণে আমরা নামাজের মধ্যে যাইতাম না। আজকে নামাজে না যাওয়ার কারণে আজকে আমাদের ঠিকানা হয়ে গেছে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। প্রথম নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে, কিছু কিছু মানুষ আছেন যারা নামাজ আদায় করে, কিন্তু নামাজ আদায় করার পরেও তাদের অভ্যাসের মধ্যে কিছু বদ খাসলতি আছে, বদ অভ্যাস আছে। এই অভ্যাসের কারণে তাদের নামাজগুলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয় নাই। বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর তাফসীরের ব্যাখ্যা হচ্ছে, এমন এমন কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করে, মসজিদের মধ্যে যখন গিয়ে তাকবীরে তাহরিমা বেঁধে যখন তারা তেলাওয়াত করে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আমরা তোমার বান্দা এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, কিন্তু বাস্তব জীবন যখন তারা পরিচালনা করে, যখন কোনো বিপদের মধ্যে তারা পড়ে, দেখা যায় আল্লাহর সাহায্য না চাইয়া তারা বিভিন্ন পীরের দরবারে গিয়ে পীর বাবার কাছে চায়। এইরকম মানুষ আছে না নাই? যখন বিপদের মধ্যে পড়ে দেখা যায় আল্লাহর কাছে না চেয়ে সে পীর বাবার কাছে চায়। যে ব্যক্তি পীর বাবার কাছে চায় সে শিরকি করে, আর যাদের আমলের মধ্যে শিরকি থাকে তাদের আমল কবুল হয় না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় গুনাহ হচ্ছে শিরক, আর এই শিরকের গুনাহ আল্লাহ কখনোই কবুল করবেন না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে কোনো পীর বাবার কাছে, কোনো ওলির কাছে তারা চায়, হে পীর বাবার কাছে যাইবেন, আমি নিজেও যাই, কিন্তু পীর বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে না। পীরের উসিলা নিয়ে, হক্কানি ওলিদের উসিলা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, তাহলে আল্লাহ কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইজান, এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, যারা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই বান্দা আবার তোমারই কাছে সাহায্য চাই, কিন্তু বাস্তব জীবনে দেখা যায় আল্লাহর কাছে সাহায্য না চেয়ে সে ওলিদের কাছে সাহায্য চায়, মানুষের কাছে সাহায্য চায়। এইরকম অভ্যাস যাদের মধ্যে আছে তাদের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। বলেন ঠিক কিনা? তারপরে 3 নম্বরে ব্যাখ্যা আমার। 3 নম্বরে ভাইজান আমার, এমন এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ আদায় করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে যে আমি আজকে মুরব্বী হয়ে গেছি, আমি আজকে সমাজের নেতা, আমি যদি নামাজ আদায় না করি তাহলে মানুষ বলবে বন্ড মুরব্বী। বলেন ঠিক কিনা? কেউ কেউ আছেন, হাজী সাহেব আমার কথায় মনে কষ্ট নেবেন না, আমি হজ করে এসেছি, এখন যদি আমি নামাজ আদায় না করি তাহলে মানুষ বলবে বন্ড হাজী। ঠিক কিনা? এই বয়ে অনেক মানুষেরা নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি এবং রাজি করার জন্য নামাজ আদায় করে না। এই যে তাদের নামাজের মধ্যে রিয়া থাকার কারণে, তাদের নামাজের মধ্যে ইখলাস না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের নামাজ কবুল হয় নাই। বলেন ঠিক কিনা? তারপরে 4 নম্বর ভাইজান, আল্লাহর তাফসীরের মধ্যে এসেছে যে অনেক মানুষ আছেন নামাজ আদায় করেন ঠিকই, কিন্তু বান্দার হক আবার নষ্ট করে থাকেন। এই যে বান্দার হক নষ্ট করে, আপনি যে নামাজ আদায় করতেছেন, আপনার নামাজও আল্লাহর দরবারে গিয়ে কবুল হইতেছে না। বলেন ঠিক কিনা? আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, কপালের মধ্যে আপনি দাগ ফেলে দিয়েছেন,
পায়ের মধ্যে আপনি খড় ফেলে দিয়েছেন, কিন্তু যখন নামাজ পড়ে আপনি ক্ষেতের আইলের মধ্যে গেলেন, গিয়ে অন্যজনের ক্ষেতের আইল খেলা শুরু করলেন, আপনার জমিনটাকে বড় করা শুরু করে দিলেন। আপনার বাড়ির সীমানাকে একটু একটু টেলে টেলে আরেকজনের সীমানার ভিতরে আপনি ঢুকে পড়লেন, অথবা আপনার কাছে কেউ আমানতের টাকা রাখলো, আপনি খেয়ানত করলেন। কোন মানুষ আপনাকে ঋণ দিয়েছে, ঋণের টাকাটা আপনি আর কোনোদিন তাকে ফিরিয়ে দেন নাই। এইভাবে আপনি যত বান্দার হক আপনি নষ্ট করেছেন, যত বান্দার রিজিক আপনি নষ্ট করেছেন, এই হক গুলা নষ্ট করার কারণে আপনার একটা নামাজও আল্লাহর কাছে কবুল হয় নাই। বলেন ঠিক কিনা? তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আপনি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলেন না, নামাজ আদায় করতেন না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমাকে জাহান্নামের মধ্যে দিবেন। তাহলে আপনি আমি নামাজ পড়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। যাই